গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগে সবাইকে আবারও স্বাগত। আর আজকে আমাদের সামাবিয়ং টি স্ট্রিটে দ্বিতীয় দিন। তো সকালবেলা রিক তো উঠেই, ও তো খুব সকালে ওঠে, ও সকালবেলা উঠেই ছবি তুলতে বেরিয়ে গেছে টি স্টেটের ভেতরে, কিংবা পাখির ছবি। ও পাখির ছবি তুলতে ভীষণ ভালোবাসে, ছবি তুলতে বেরিয়ে গেছে। আর আমি ঘুমাচ্ছিলাম, আমি উঠেছি 7:30টায়। উঠে তখন টেম্পারেচার ছিল 8 ডিগ্রি। আমি সেই সময় স্নান করেছি, মাম্মামের যা জামা কাপড় ছিল সেগুলো ওয়াশ করে রেখেছি। রাখার পরে তারপরে ও এসছে, দুজনে চা খেয়ে। এখন আমাদের সকালে ব্রেকফাস্ট করিনি, তো আমরা আজকে ব্রেকফাস্ট করে আমরা সাইট সিনে বেরোবো। আজকেই সাইট সিনে যাব, কালকে আর যাবো না। কালকে আশেপাশে একটু হেঁটে ঘুরবো চারিদিকে। আর সকালবেলা মামামকে রেডি করে দিয়েছি, মানে ওর তো স্নান টানের ব্যাপার নেই, ওর জামা কাপড় চেঞ্জ করে, ন্যাপি চেঞ্জ করে সবকে চেঞ্জ চেঞ্জ করে দিয়েছি। আর ওর বাবা নিচে ঘুরছে, আর আমি ভাবলাম যে আজকে ব্লগটা শুরু করি ছাদে এসে। তো এখন খেয়ে দিয়ে আমরা বেরোবো, ওই লাভা মস্ট্রি যাব, আরও আশেপাশে কিছু সাইট সিন ঘুরবো, ঘুরে তারপরে ফিরবো। আর ওর বাবা ঘুরছে, চারিদিকে দৃশ্যটা অসাধারণ লাগছে। চারিদিকে সবুজ আর সবুজ। এখানকার লোকেদের চশমা পরার দরকার হয় না, কারণ চারিদিকে সবসময় সবুজই দেখতে পায়। ওই যে মাম্মাম আর মামামের বাবা রাস্তায়, একদম নিস্তব্ধ জায়গা, খুবই লোক সংখ্যা কম। এই যে আমরা একটু হাঁটতে বেরোলাম। আমার মাম্মাম, এই যে আমার মাও বিড়ালটা, একটা পাহাড়ের মধ্যে একটা মাও বিড়াল খুঁজে পেয়েছি আমরা। দুটো মাও বিড়াল পেয়েছি একটা। মাম প্রাণ চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এটা কি গাছ? ঝাউ গাছ না? এখানে ঝাউ বন নেই, পাইন। সরি পাইন, পাইন বন নেই। ছোট্ট একটা নার্সারি, আর এখানে ফুলগুলো, এটা হচ্ছে পিঙ্ক কালারের রোজ, আর এটা ছোট্ট নার্সারি। আর এটা হচ্ছে আমার নার্সারি, এটা একটা ছোট রোজ। আজকে আমার সকালের ব্রেকফাস্ট, এখানে একটা ঘুগনি, আর এই যে হচ্ছে রুটি আমার, আর রিকের হচ্ছে ম্যাগি। ম্যাগিটা তৈরি হচ্ছে। বাবা দরজায় তালা দিচ্ছে মামা। আর আমরা এই যে গাড়িটা করে বেড়াতে যাব, ব্যাগপত্র। কোন এটা? সামনে ঘন পাইন বন, বৃষ্টি পড়ছে। करना था। मैं चाह रहा था मैं आपका कोई ऐसा आईटी का আপাতত একটা টি ব্রেক কোলাখামে। কোলাখাম একটা খুব সুন্দর হ্যামলেট, ন্যাওড়া ভ্যালি টি স্টেটকে, ন্যাওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্পকে ঘিরে। একটু আগে শিলাবৃষ্টি সহ একটু বরফ পড়েছে এখানে, এখন বৃষ্টি পড়ছে। ওয়েদার বেশ কনকনে ঠান্ডা, তার সাথে হিমেল হাওয়া বলতে যা বোঝায় আর কি। রাস্তাঘাট ভেজা, প্রত্যেকটা বাড়ির সংলগ্ন ছোট্ট ছোট বাগান ফুলের। এখানে বেশিরভাগই হোমস্টে, এবং
যেমন এটা স্প্রিং ভ্যালি হোমস্টে দেখতে পাচ্ছি আমরা, স্প্রিং ভ্যালি রিসোর্টসের। এই গাছটাতে কি দারুণ রোদটা পড়েছে, মানে এক চিলতে রোদ্দুর পুরো জঙ্গলের ভেতরে। ওয়াও, অসাধারণ। বড় বড় পাইন গাছ। ওই যে ঠান্ডা ঠান্ডা মাম্মার বাবা উঠে গেল গাড়িতে ঠান্ডায়। আমরা এবার যাব হচ্ছে লাভা মনস্ট্রি, তারপর যাব হচ্ছে ঋষভ। আর এখন রাস্তায় একটু থামলাম, আর এখানে লেখা রয়েছে আই লাভ লাভা। জাস্ট এখানে একটু ছবি টবি তুলবো। মেঘেদের দেশে আমরা মেঘে ভেসে বেড়াচ্ছি। মামার গাল দুটো দেখো। আমরা একটু চা খাবো আর ওরকে একটু বিস্কুট দিই, যদি একটু বিস্কুট খায়। মামা মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। হ্যাঁ, মামাম আর রিক নিচে আছে। ওরা যেহেতু এতটা উপরে উঠতে পারবে না, আর আমি এই লোভটা সামলাতে পারলাম না। পাইন বনের ভেতরে চারিদিকে মেঘেদের খেলা, আমি হাঁপিয়ে গেছি রীতিমতো উঠতে গিয়ে। অসাধারণ, মানে মানে বোঝাতে পারবো না যে কি লাগছে, কেমন লাগছে। মানে এইখানে বসে মেডিটেশন করাটা অসম্ভব সুন্দর। প্রচণ্ড ঠান্ডা, আমি রীতিমতো কাঁপছি। আর মাম্মার এদিকে একদম ওই নিচেই আছে, আমি পুরো এসছি ওপরটায়। অসাধারণ। মেঘগুলো কিভাবে ভেসে আসছে, মানে বলা যায় যে মেঘের ভেতরেই ঘুরে বেড়াচ্ছি। এইগুলো সব বসার জায়গা। বুঝতেই পারছেন আমরা এখন ঋষভে, তো এখানে একটা ব্রেক নেওয়া হয়েছে। এখানে মাম্মামকে খাওয়ানোর চেষ্টা চলছে। একটু পেটটা না ভরলে, কারণ গাড়িতে আবার ট্রাভেল হবে, খিদে পেয়ে যাবে। তো খুবই মনোরম ওয়েদার, রোদ্দুর উঠেছে। যেমন কোলাখামে আমরা দেখলাম যে একটু শিলাবৃষ্টি, একটু বরফ, সামান্য একটু বরফও পড়লো, যেটা আমাদের ড্রাইভার অসীম দাও বেশ চমকে গেছিলো। এখানে সাধারণত বরফ পড়ে না, বাট ঝোড়ো হাওয়ার সময় একটু বরফ কুচি আমরা পেয়েছি। তো এইসব এমনি খুব সুন্দর ওয়েদার, বিভিন্ন গাছে রোদ্দুরের ছায়া পড়ে অত্যন্ত মনোরম একটি পরিবেশ। এটি হচ্ছে এখানকার হোটেল সোনার বাংলা। বহু বছর আগে আমি ঋষভ আসি, প্রায় 2005 কি 6 হবে। ভিউ পয়েন্ট, মৃদুবন্ধ মলয় বাতাস বলতে যা বোঝায়। এখানে পাখি ডাকছে অনেক কিছু, অনেক রকম, ঠিক বোঝার উপায় নেই যে কি পাখি, কিন্তু ডেফিনেটলি কোনো হিমালয়ান বার্ড।
করার কিছু নেই, খাবার নষ্ট, কিচ্ছু খায় না, পচা মেয়ে একটা, বাইরে বেরিয়ে কিচ্ছু খায় না। আমরা একটু মাঝপথে দাঁড়িয়ে এখানে একটু চা খাচ্ছি। ঋষভ থেকে আমরা যাচ্ছিলাম লাভার উদ্দেশ্যে, আর মাঝপথে দাঁড়িয়ে চা খাচ্ছি। আর এখানে সবাই হচ্ছে মামামের ফ্যান হয়ে গেছে। মামামের তো চেনা পরিচিত কিছু লাগে না, ও তো সবার কোলেই যেতে চাই এবং সবাই কোলে গিয়ে খুব সুন্দর করে হাসে। আর এখানে এত ঠান্ডা ছিল যে সবাই ওই বাড়ির প্লাস ওটা দোকান, তো সবাই মিলে গোল হয়ে বসে আগুনের তাপ নিচ্ছিল, আর সাথে মামামকে নিয়ে ওরা খুব মজা করছিল, আনন্দ করছিল। আর মামামকে পেয়ে যেন ওরাও খুব আনন্দ পেয়েছে, আর মামামও প্রচণ্ড আনন্দ পেয়েছে। আর মামাম কীভাবে হাসছে ওদের দেখে, ওদের সাথে কত রকমের গল্প করছে, এ কি আনন্দ পাচ্ছে। আর ওরাও মানে ওনারাও সেগুলো দেখে খুব মজা পাচ্ছিল। আর ওর সেই ভিডিওটা ওর বাবা ক্যাপচার করেছে যে মামাম কতটা খুশি। মামাম যখন বড় হবে তখন এই ভিডিওগুলো দেখে খুব আনন্দ পাবে, আর আমরাও ও যখন বড় হয়ে যাবে আমরাও সেই ভিডিওগুলো দেখতে পারবো। তারপরে আমরা ওখান থেকে কিছুক্ষণ ওয়েট করে মামাম অনেকক্ষণ ওদের সাথে গল্প করলো, খেললো। তারপরে আমরা আবার ওখান থেকে লাভার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এবার চলে এসেছি হচ্ছে লাভা মনস্ট্রিতে। তো ঋষভ ঘুরেছি, আর হচ্ছে ঘুরে ওখান থেকে এলাম হচ্ছে লাভা মনস্ট্রি। তো এবার আমরা মনস্ট্রির ভেতরে ঢুকবো, আর মনস্ট্রির ভেতরটা কেমন সেটা তো সবাইকে দেখাবোই। আর এই যে আমার মামাম, মানে এখানে এতটাই ঠান্ডা, আমরা ভয় পাচ্ছিলাম যে মামামকে নিয়ে এলে ও ঠিক থাকবে কি না। তো সত্যি ঠাকুরের কৃপায় ও কোনো কান্নাকাটিও করেনি, কোনো বিরক্তও হয়নি। হ্যাঁ, একটা জিনিস হয়েছে যে ও খেতে চাইছে না, কিছুই খেতে চাইছে না। বাড়িতে যেটুকু বা খায় এখানে মোটেই না, ওই ধরে বেঁধে দুধটা খাওয়ানো হচ্ছে। তো রিক গেছে ক্যামেরা নিয়ে আসতে, আর আমি ভাবলাম সবাইকে একটু ভালো করে দেখিয়ে নিই। তো এবার আমি সবাইকে ভেতরে ঢুকবো, রিক এলে ভেতরে ঢুকবো। ছোট্ট লামা আমার মামামের মতোই, আর ওই যে ওর বাবা ক্যামেরা নিয়ে চলে এসছে। এদিক দিয়ে উঠবো? ছোট ছোট বাচ্চারা সব খেলছে, আর রিক সেই সব ছবি তুলতেই ব্যস্ত। এই যে সব আমার মামামের মতো ছোট ছোট লামা। এটা লাভা মনস্ট্রির সাইড থেকে অসাধারণ একটা ভিউ। মামামের আর মামামের বাবার খেলা, ওলে বাবা লে, কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা? কি এটা কি হচ্ছে? এটা লাভা মনস্ট্রির ভেতরে মন্দিরের ভেতরে, মানে আমি মন্দিরই বললাম। ভেতরে নানান রকমের জিনিস, নানান রকম প্রার্থনার বসার জায়গা, এখানে বসে সবাই প্রার্থনা করে। আর সামনে ছিল অনেক রকমের বই, আর এখানে ভেতরে ছিল যেগুলো আর কি মোমবাতি, তারপরে হচ্ছে বৌদ্ধ মূর্তি, আরও অনেক রকমের জিনিস। সত্যি বলতে সেগুলোর হয়তো নাম আমি সেভাবে বলতে পারবো না, কিংবা কী কী জিনিস সেগুলো আমি জানিও না, সব কিছু।
আর এখানে সবার ছবি ছিল, আর ভেতরটা তো ফুল দিয়ে সুন্দর করে সাজানো ছিল, আর একদম নিস্তব্ধ, মানে সাইলেন্ট থাকতে হবে, ওখানে সামনে লেখাই আছে। লাভা মনস্টার একটু ভেতরে। এটা লাভা মনস্টারের কিছুটা অংশ। এখানে যারা বৌদ্ধ ধর্মের দীক্ষিত তারাই এই এই জায়গাটায় থাকে, মানে এই ঘরে। আর ওখানে সব ছোট ছোট বাচ্চারা খেলছে। ওর মন্ত্রও পড়ছে। হ্যাঁ করো করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করো। খুব কান্নাকাটি করছে, পচা মেয়ে হয়ে গেছে একটা। ওই যে মন্দির, ওই বুদ্ধর মন্দিরেই বসে থাকবে, হ্যাঁ ওইখানেই থাকবে ও, ও আসবে না কিছুতেই, পচা মেয়ে। না না না, তুমি ওখানেই থাকো মা। মনস্ট্রিট ঘুরে এবার হচ্ছে আমরা একটু লাভার বাজারে ঘুরছি, টুকটাক কেনাকাটা করবো বলে। আকাশটা পুরো পরিষ্কার, মানে এদিকের আকাশটা পুরো পরিষ্কার, আবার ওদিকে মেঘ, পুরো মেঘ ভেসে চলেছে এদিকটা আবার। আর ওই যে ওর বাবা। আমরা এখান থেকে বাজারে টুকটাক কেনাকাটা করব। पहले इसको पैक कीजिए। জাস্ট বাড়ি এসে পৌঁছলাম, আর মাম্মাম ঘুমাচ্ছে। যে মামামের বাবা, মামামকে ঘরে শুইয়ে দিয়েছি, ও আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, ওকে ঘরে শুইয়ে দিয়েছি। আর আমরা একটু ঘুরে ঘুরে দেখি। কালকেও ঠিক আমরা এই সময় এসে পৌঁছেছিলাম, বলো? হ্যাঁ, কালকে ঠিক এই সময়টাই এসেছিলাম আমরা। এখন মাম্মাম আর মামামের বাবা নাচানাচি করছে। বাবা 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 বাবা, যথারীতি মামামের মুখই দেখা যাচ্ছে না। ঠান্ডা মামাম, ঠান্ডা ঠান্ডা। এই যে আমার একটা হুলু বিড়াল, হুলু বিড়াল, মিনি বিড়াল, মিনি। রাত বাজে 10টা। তো এখানকার 10টা মানে অনেকটা রাত। আর এই যে বাবার আর মেয়ের খেলা শেষ হয় না, আমার মেয়ের ঘুমও নেই, সারাদিন কোনো ঘুম নেই, অনেক কষ্টে জোর করে খাওয়ানো হয়েছে। আর ওই জোর বিছানা করে দিয়েছি চারিদিকে ঠান্ডা না লাগে। তো আজকের মতো আজকের দিনটা শেষ। দেখা হবে কালকে আবার একটা নতুন সকাল, নতুন ব্লগ। তো
কালকের ওর বাবা যাবে পাখির ছবি তুলতে। তো আজকের মতো দিনটা শেষ হলো, সব জায়গা ঘুরে। কালকে দেখা হবে নতুন ব্লগে। গুড নাইট।